বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের জাতীয় আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে আলোচনা করব। জাতীয় আয়ের পরিমাণ হতে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র পাওয়া যায়। তাই একটি দেশের জাতীয় আয় পরিমাপের জন্য বিভিন্ন ধারণা সম্পর্কে অবগত হতে হয়। জাতীয় আয় সম্পর্কিত বিভিন্ন ধারণা সম্পর্কে এখন আমি আলোচনা করব। মোট জাতীয় উৎপাদন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, কোনো দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার মোট মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। এই মোট জাতীয় উৎপাদনের দুইটা সূত্র রয়েছে। একটা হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে, অপরটি হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে। এই ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সূত্রটি হচ্ছে GNP সমান, ব্যয়ের দৃষ্টিকোণ থেকে সূত্রটি হচ্ছে GNP সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। তাহলে GNP সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। তাহলে GNP সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M। এক্ষেত্রে C সমান মোট, এক্ষেত্রে C সমান মোট বেসরকারি ভোগ ব্যয়। মোট বেসরকারি ভোগ ব্যয়। C সমান মোট বেসরকারি ভোগ ব্যয়। I সমান মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়। মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় G সমান মোট সরকারি ব্যয়। G সমান মোট সরকারি ব্যয়
ভোগ প্লাস বিনিয়োগ বাবদ। তাহলে জি সমান মোট সরকারি ব্যয়, সরকারি ব্যয়টা হচ্ছে ভোগ প্লাস বিনিয়োগ ব্যয়। এক্স সমান এক্স মোট রপ্তানি এক্স সমান মোট রপ্তানি, এম সমান এম সমান মোট আমদানি। এক্স মাইনাস এম সমান নেট রপ্তানি। নেট রপ্তানি। তাহলে আমরা বলতে পারি যে জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্ষেত্রে সি সমান মোট বেসরকারি ভোগ ব্যয়, আই সমান মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, জি সমান মোট সরকারি ব্যয় ভোগ প্লাস বিনিয়োগ বাবদ, এক্স সমান মোট রপ্তানি, এম সমান মোট আমদানি, এক্স মাইনাস এম সমান নেট রপ্তানি। এবার আমি নিট জাতীয় উৎপাদন কাকে বলে তা আলোচনা করব। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতি ও মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অপচয় ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তার সঙ্গে নেট রপ্তানি যোগ করলে যে যোগফল হয় তাকে নেট জাতীয় উৎপাদন বলে। এই নেট জাতীয় উৎপাদনের একটা সূত্র রয়েছে, সূত্রটি হলো এনএনপি সমান এনএনপি সমান জিএনপি মাইনাস জিএনপি মাইনাস সিসিএ বা ডিসি। তাহলে নেট জাতীয় উৎপাদন সমান এনএনপি সমান জিএনপি মাইনাস সিসিএ অথবা ডিসি। জিএনপি সমান সি আই প্লাস জি, জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস
x মাইনাস m মাইনাস CCA বা DC। তাহলে NNP সমান GNP মাইনাস CCA বা DC। তাহলে GNP সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M মাইনাস CCA বা DC। এক্ষেত্রে C সমান মোট বেসরকারি ভোগ ব্যয়। সি সমান মোট বেসরকারি ভোগ ব্যয়, আই সমান মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়। জি সমান মোট সরকারি ব্যয়। জি সমান মোট সরকারি ব্যয় ভোগ প্লাস বিনিয়োগ। X মাইনাস M সমান নেট রপ্তানি। X মাইনাস M সমান নেট রপ্তানি। CCA বা DC সমান CCA বা DC সমান মোট CCA বা DC সমান মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। তাহলে নির্যাতীয় উৎপাদন হচ্ছে NNP সমান GNP মাইনাস CCA বা DC সমান C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M মাইনাস CCA বা DC। C সমান মোট বেসরকারি ভোগ ব্যয়, I সমান মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, G সমান মোট সরকারি ব্যয় ভোগ প্লাস বিনিয়োগ, X মাইনাস M সমান নেট রপ্তানি, CCA বা DC সমান মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। এবার আমি তোমাদের মোট দেশজ উৎপাদন বা মোট আভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে
যে পরিমাণ বস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বা মোট আভ্যন্তরীণ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদন বা মোট আভ্যন্তরীণ উৎপাদনের একটি সূত্র রয়েছে। সূত্রটি হলো জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি। এক্ষেত্রে সি সমান ভোগ ব্যয়, আই সমান বিনিয়োগ ব্যয়, জি সমান সরকারি ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের জাতীয় আয়ের বিভিন্ন ধারণা সম্পর্কে আলোচনা করলাম। তোমরা বাসায় ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।